ওকে এই বাড়ি থেকে বের করে দাও। আমার তো মনে হচ্ছে ওর চরিত্র, মান, সম্মান, নারীত্ব। আরছি আরছি, তুমি ঠিক করে কথা বলতে শোনো। তুমি ভুলে যেও না তুমি একজন মেয়ে। একজন মেয়ে হয়ে আর একজন মেয়েকে প্রপারলি রেসপেক্ট দিয়ে কথা বলতে শেখো। আসলে তো তুমি চুরি করে ধরা পড়ে গেছো না, আর চুরিটা ধরেছে ওর দিদি ছিলাম। তারপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি একেবারে উঠে পড়ে লেগেছো। দাদা, আপনি কিন্তু আমায় অসম্মান করছেন। তোমার যদি মান সম্মান বোধ থাকে তাহলে চুপ করে থাক, আর একটাও কথা বলবে না। আমার রাতে আসায় আপনার অসুবিধা নাকি আমার পোশাকে অসুবিধা? দুটোতেই দুটোতেই। যখন তখন যেখানে খুশি তুমি বেরিয়ে যাচ্ছ, রাস্তায় দাঁড়িয়ে থাকছো, আর দামি গাড়ি আসছে আর তোমাকে তুলে নিয়ে যাচ্ছে। এসব কিসের লক্ষণ? উনি যেটা বলছেন সেটাই কি আপনার প্রশ্ন, না অন্য কোনো প্রশ্ন আছে, নাকি আর কারোর কোনো প্রশ্ন আছে? একবারে বলুন, আমি সবার প্রশ্নের উত্তর দিতে রাজি। আমার অন্য কোনো প্রশ্ন নেই। তোমার রাত বিরেতে ফেরা নিয়েও আমার কোনো প্রশ্ন নেই। একটা মেয়ে যে কাজ করে সে রাতে ফিরতেই পারে, যত রাতই হোক না কেন। একটা মেয়ে তার কাজের প্রয়োজনে যে কোনো পোশাকও পরতে পারে। তাহলে সমস্যাটা কি মা? সমস্যা, তুমি আমাকে ঠকিয়েছ। তুমি তোমার শ্বশুর মশাইকেও ঠকিয়েছ। শালঙ্করা প্লিজ, প্লিজ শালঙ্করা, তুমি মাথা গরম করো না, এভাবে রিয়াক্ট করো না প্লিজ। মামুনি, মামুনি, আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তোমার ওর পোশাকে সমস্যা নেই, ও রাতে বাড়ি আসা নিয়ে তোমার সমস্যা নেই। এবং সেটা থাকা উচিত না। কেন থাকা উচিত নয় দাদা? বাড়ির বউ, তার কোনো ডিসিপ্লিন নেই? চুপ করো আরছি। আমি বুঝতে পারছি না তুমি খালি বাড়ির বউ এসব কথা বলছো কেন? হ্যাঁ, কোথায় লেখা আছে যে বাড়ির বউ রাত বিরেতে বাড়ি ফিরতে পারবে না, তারা কাজে যেতে পারবে না? হাজার হাজার লাখো লাখো মেয়ে তারা কাজ করছে, উপার্জন করছে, তাদের পয়সায় যখন খাওয়া হয় তখন তো সে কথাটা মনে থাকে না। আর নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা নিয়ম এভাবে তৈরি করো না আরছি। এই বাড়িতে সেটা খাটবে না, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি। তাহলে প্রবলেমটা কি? ঠিক আছে, তাহলে ওর যা খুশি ও তাই করুক, আমি এবার থেকে আমার যা খুশি তাই করব। শাট আপ! চুপ করো তুমি। আমার আপত্তি একটা জায়গাতেই। কি? কোথায় আপত্তি মা? তুমি একটা নতুন পেশা বেছে নিয়েছো, আর আমাকে একবার বলা প্রয়োজন বোধ করোনি? মা, তুমি মডেলিং করছো। তোমাকে ডন ওরফে দীনদয়াল মুম্বাইয়ের কন্ট্রাক্টে সাইন করিয়েছে। এসব তুমি অবাক হচ্ছ? আমি খবরটা কেমন করে জানলাম? প্রিয়ম, আমি শালঙ্কারা ব্যানার্জি, শাড়ির জগতের সম্রাজ্ঞী আমি। এই খবরটা আমার কাছে এসে পৌঁছবে না? কোনো একটা হেলথি আটা আসছে, যার বিজ্ঞাপনের মডেল হচ্ছ তুমি, আর একটা হেলথ ড্রিঙ্কের মডেলও হচ্ছ তুমি, আর সবার উপরে
তুমি শিলাই টেক্সটাইলের মডেল হয়েছো। আমাকে জানাওনি কেন? কেন প্রিয়ম? কি বলছো কি তুমি শালঙ্কারা? হ্যাঁ, কাল সকালে পেপারে বেরোবে। আমার কাছে ফাইনাল প্রিন্টের কপি এসেছে। ওরা আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছে যে কি কিভাবে কোন কোন দিন কোন কোন পেপারে কোন কোন চ্যানেলে কি কি বিজ্ঞাপন চলবে। আমাদের নতুন বিজ্ঞাপনের মডেল এই ব্যানার্জি বাড়ির পুত্রবধূ প্রিয়ম ব্যানার্জি। কে কে ওখানে বসে? আপনি আপনি এই বাড়িতে এত রাতে ঢুকলেন কি করে? তাহলে কি সুভাষ ব্যানার্জি কাপড়ের দালালি ছেড়ে এখন শিথিল চুরির কাজ করছে নাকি? ছিলাম, মুখ সামলে কথা বলো। মুখ সামলাবো? আপনি এই বাড়িতে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু আমি থানায় ফোন করব, পুলিশের কাছে ইনফর্ম করব। এটা দিতে এসছি, কি এটা? বিয়ের কার্ড। ব্যানার্জি বাড়িতে প্রিয়মের বিদায়ের ঘন্টা বেজে গেল। সুনিধি বাসুর সাথে সংকল্পের বিয়ের এই কার্ড তোমায় দিয়ে গেলাম। টেক ইট। সম্ভবত সেদিন তোমার নাচের অনুষ্ঠান আছে, চলে এসো। নাচবে, টাকা নেবে, তারপর বাড়ি চলে যাবে। ম্যাডাম নর্তকী। যে মহিলা নাচে তার সম্বন্ধে এইভাবে ম্যাডাম নর্তকী যারা বলেন, তাদের ক্লাস তাদের রুচি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই, তোমার কিসের ক্লাস? কোথা থেকে উঠে এসেছো তুমি? সামান্য পুলিশ অফিসারের মেয়ে তুমি, তোমার কিসের ক্লাস? হ্যাঁ, পুলিশ অফিসারের মেয়ে, আর কিছু নাই জানো। আইনটা খুব ভালো করে জানে, কোনো বেআইনি কাজ করে না। আর যে পুলিশ অফিসারের কথা আপনি বলছেন, তার শিক্ষা দীক্ষায় আমরা বড় হয়েছি, আমাদের ভ্যালুজ আছে, যেটা আপনাদের মতো কোটি কোটি টাকার মালিকের নেই। এই রাত্রিবেলা অসভ্য অভদ্রের মতো একটা মেয়ে একা থাকে, তার ঘরে আপনি ঢুকে পড়েছেন কার্ড দেওয়ার বাহানায়। না, আমি শুধু কার্ড দিতে আসিনি, আমি তোমাকে সতর্ক করতে এসেছি। কোর্টের দিকে একদম যাবে না, কেসটাকে আমি খারিজ করিয়ে দেব। লয়ারের সাথে আমার কথা হয়েছে, আমার নামটা যেন কোথাও না আসে, আর যদি আসে তাহলে এই কলকাতা শহরে চোরা লাশ পুঁতে দেবো। ছিলাম প্রিয়া। দাঁড়ান সুভাষ ব্যানার্জি। আপনার হাত এখনো এত লম্বা হয়নি যে বিধাতার মতন আপনি মৃত্যুর দিনক্ষণ ঠিক করবেন। এই কার্ডটা দেখছেন, এই বিয়েটা হবে না।
সেটা হবে না। ওই বাড়িতে বউ থাকবে প্রিয়ম, যাকে সংকল্প ভালোবাসে আর ও সংকল্পকে ভালোবাসে। আর বাকি রইল নাচ গান এন্টারটেনমেন্ট, সেটা তো হবেই। বোনের বিয়েতে দিদিরা তো নাচেই, দিদি নাচবে, হই হই করে দেবো একদম। আর টাকা, ওইটা আমি আপনার জন্য ফ্রিতেই করে দেব। আপনার জন্য আমি তো এটুকু করতেই পারি, ফ্রি। আর এত বড় স্পর্ধা! এই স্পর্ধার কি দেখেছেন? এক্ষুনি যদি এখান থেকে আপনি না বেরিয়ে যান, তাহলে আরো একটা এফআইআর হবে, আপনি আরো একটা কেসে জড়িয়ে পড়বেন। মুভ মুভ, বেরিয়ে যান এখন, বেরিয়ে যান। এত বড় সাহস! কাকে ফোন করছো? আমি এটুকু এক্সপেক্ট করেছিলাম তুমি আমাকে বলবে। কি ভেবেছিলে আমি তোমাকে বাধা দিতাম? আমি সেরকম শাশুড়ি মা? আমি সব সময় তোমাকে অ্যাপ্রিশিয়েট করেছি, তোমার পাশে থেকেছি। হ্যাঁ, প্রথম দিকে ভুল ছিল, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে বরণ করব। তুমি আমাকে কষ্ট দিয়েছো প্রিয়, তুমি আমাকে হার্ট করেছো। মা শুনুন, আমার কথাটা একবার শুনুন। হ্যালো, কে? ঝিলাম বলছি। আপনার বাড়ির একজন সদস্য আমার বাড়িতে উইথাউট পারমিশন সিধেল চোরের মতো ঢুকে পড়েছে। আমাকে বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করতে এসেছে, আবার হুমকিও দিচ্ছে আমি যাতে কোর্ট অবধি না পৌঁছতে পারি। কার কথা বলছো তুমি? সুভাষ ব্যানার্জি। আপনি বলুন ম্যাডাম, আমার এখন কি করা উচিত? আমি যদি তোমার জায়গায় থাকতাম ঠাটিয়ে একটা থাপ্পড় মারতাম। লোক জড়ো করিয়ে গণধোলাই দেওয়া দাম। কিন্তু যেহেতু আমি তার বৌদি, আমি চাই না তুমি এমন কোনো সিন ক্রিয়েট করো। পরবর্তীকালের দায়িত্ব আমি নিচ্ছি। আজকের দিনের মতো তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে ম্যাডাম। স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি বললেন আপনাকে ক্ষমা করে দিতে, তাই আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না যান, তাহলে উনি আরো একটাও সাজেশন দিয়েছেন, আপনাকে একটা 30 থাপ্পড় মারতে। কিংবা পাবলিক জড়ো করে গণধোলাই দিতে। অপশন 1 নাকি অপশন 2? এবার আপনিই বলুন, আপনি কোনটা বেছে নেবেন? বৌদি বললো এই কথা? হ্যাঁ হ্যাঁ। দেখি বৌদি, বৌদি তুমি এই কথা বলেছো? ইমিডিয়েটলি তুমি ওখান থেকে বেরিয়ে এসো সুভাষ। নয়তো মেয়েটাকে আমি যে অপশনগুলো দিয়েছি তার কোনোটাই তোমার জন্য সুখকর হবে না। বেরিয়ে এসো। ওকে বৌদি, ওকে। কোর্ট পর্যন্ত এগিয়েও না। আমি তোমাকে বলে রাখলাম, সংকল্পের বিয়ের পর তোমরা দুই বোন ফ্লাইটে করে বাপের বাড়ি চলে যাবে। দরকার পড়লে ফ্লাইটের টিকিট আমি কেটে দেবো।
আপনাকে দেখে না করুণা হচ্ছে। কেন? আপনি না একজন ভালো বাবা, না একজন ভালো স্বামী, আর আপনি না একজন ভালো মানুষ। গেট আউট, গেট আউট! বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। কি হয়েছে কি? সুভাষ ঝিলামকে থ্রেট করছে। ভালো হচ্ছে না পরিবারের, ভালো হচ্ছে না। ভালো হয়ে যাবে দিদি, আর 2 দিন অপেক্ষা করো। ডিভোর্সটা হয়ে গেলে আর সুনীতি যখন এ বাড়ির বউ হয়ে আসবে তখন সব ভালো হয়ে যাবে। আর রিস্ক নিয়ে লাভ নেই। সিঁদুরদান অব্দি অপেক্ষা করতে হবে না, তার আগেই প্রিয়মকে এই বাড়ির থেকে সরিয়ে দিতে হবে। আমার আপত্তি একটা জায়গাতেই, তুমি একটা নতুন পেশা বেছে নিয়েছো, এবার আমাকে একবার বলা প্রয়োজন বোধ করোনি? আমি সব সময় তোমাকে অ্যাপ্রিশিয়েট করেছি, তোমার পাশে থেকেছি। হ্যাঁ, প্রথম দিকে ভুল ছিল, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম আমি তোমাকে বরণ করব। তুমি আমাকে কষ্ট দিয়েছো প্রিয়, তুমি আমাকে হার্ট করেছো। কংগ্রেচুলেশনস। কিসের জন্য? এই তোমার অ্যাচিভমেন্টের জন্য। ব্যানার্জি বাড়ির বউ থেকে আর সাকসেসফুল মডেল, সোজা মুম্বাই। কত টাকার অফার বলো, গ্ল্যামার ওয়ার্ল্ড। তারপর তাহলে এইবার তোমার লক্ষ্য কি? সিনেমা? আমার জীবনটাই তো তোমরা সিনেমা বানিয়ে দিয়েছো। নতুন করে আর কি সিনেমা করব? যাই হোক, অপ্রাসঙ্গিক কথা বলে লাভ নেই। অপ্রাসঙ্গিক? কোনটা অপ্রাসঙ্গিক? হ্যাঁ, কোনটা? এই যে আমার থেকে তুমি লুকিয়ে লুকিয়ে চোরের মতো নিজেকে পুরো পাল্টে ফেলেছো, নিজের পুরো মেকওভার করেছো, তারপর মডেলিং ওয়ার্ল্ডে গেছো, সেখানে মডেলিং করেছো লুকিয়ে লুকিয়ে চোরের মতো। তারপর এখন আমাকে সবার সামনে অপদস্থ করছো। তোমার গাড়ির দরজাটা খুলে দেওয়ার কাজটা কি আমার? হ্যাঁ, আর তুমি এখন নেতা মন্ত্রীদের দাবেদারি করছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কারো দাবেদারি করিনি। কিছু মানুষের সাহায্যে আমি এখানে এসেছি, তার মধ্যে একজন তোমার বাড়িরই মেয়ে, ঐশানী সেন। তিনি আমার পাশে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে আমার দিদি, আমার পাশে দাঁড়িয়েছে কুট্টি মামা। তারা বুঝেছে আমাকে, তারা বুঝেছে আমার কষ্টটা, আমার যন্ত্রণাটা। কিন্তু তুমি তুমি বোঝোনি, বোঝোনি তুমি। হ্যাঁ, বুঝিনি, আমি বুঝিনি, কারণ আমার এসব বোঝার প্রয়োজন নেই। ডিভোর্স পেপারে সাইন করার পর আমি এসব বোঝার প্রয়োজন বোধ করি না। আর তুমি, তোমার সঙ্গে সম্পর্কে না আমার আর কোনো আগ্রহ নেই। তুমি তোমার মতো আর আমি আমার মতো, ব্যাস। আমরা জীবনের এমন একটা মোড়ে চলে এসেছি না,
যেখান থেকে আমাদের জীবনের পথ আলাদা হয়ে গেছে। একদিকে তুমি চলে যাবে আর একদিকে আমি চলে যাব। ব্যাস হয়ে গেল, ফুরিয়ে গেল। আমার বরের কথাটি ফুরলো আর নোটে গাছটিও মুড়লো, কিন্তু এত সহজ যে আমি নোটে গাছ হব না। মানেটা আমি পরে বোঝাচ্ছি। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমি তোমার বউয়ের জন্য বানালাম। এটা পরে সে তোমার সাথে বিয়ে করতে বসবে। I think this is the best gift, তাই না? যে একজন স্ত্রী তার স্বামীকে দিতে পারে। কি বলো মিস্টার সংকল্প ব্যানার্জি?